হ্যালো 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 মাইক টেস্টিং হ্যালো 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 চেক হ্যালো। আমি অনিমেষ বলছি। হ্যাঁ, বহুদিন পর, বাট একটা রিকোয়েস্ট তোমাদের জন্য এই ভিডিওটায় আছে। আমি বলি বাংলা সিনেমার ব্যাপারে, বাংলা সিনেমা ভালো না, দেবের সিনেমা যেটা করছে ভালো না, দেবের সিনেমা যেটা করছে সব অনেক মিক্সড আছে। অনেক সাউথ ইন্ডিয়ান সিনেমা, মানে খাদান সিনেমার কথা বলছি, অনেক মিক্সড আছে। সাউথ ইন্ডিয়ান সিনেমা কখনো কেজিএফের সিন দেখতে পাচ্ছি, কখনো এই দেখতে পাচ্ছি। এই বিষয়টা না, আমাদের এই বিষয়টা থেকেই বেরিয়ে আসতে হবে। মানে একটু দেবদা যেরকম মনটা বড় করছে, নিজের মাইন্ডটা ব্রড আছে। মানে আমি দেবদার ফ্যান ছিলাম না, বিশ্বাস করো। আমি তার কথা, মানে অ্যাক্টিংটা ছেড়ে দাও, অ্যাক্টিংটা নিয়ে আমি কোনো কথা বলছি না। অ্যাক্টিং তার আগে যেরকম ছিল এখন আপডেট হচ্ছে, অনেকে বলে অ্যাক্টিং করতে পারে না। বাট আমার ব্যক্তিগত মনে হয় যে দেবদা যেইভাবে নিজেকে আপগ্রেড করছে, নিজেকে আপগ্রেড করে করে এই অবধি এসছে, সেটা কিন্তু আমাদের অনেকের মানে শেখা উচিত দেবদাকে দেখে। দেবদার যে মেন্টালিটি, দেবদার যে এই মনটা অনেকটা ব্রড, মানে আমি ফ্যান হয়ে গেছি। মানে তার কথাবার্তা, তাকে যদি কেউ খারাপভাবে কথা বলে না, সেও ভালোবেসেই রিপ্লাইটা দেয়। তো এই বিষয়গুলো আমাকে কোথাও কানেক্ট করেছে। আর তোমরা আমার যারা দর্শক, তো তোমাদেরকে আমরা মানে আমার সাথে কানেক্ট হয়েছে তোমরা এই কারণে, কারণ আমি যে মেন্টালিটি মানে পছন্দ করি, সেই মেন্টালিটিতে তোমাদের কানেক্ট হয়, সেই কারণে হয়তো তোমরা আমার ভিডিও দেখো। তো সেই কারণেই একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি, যে অনেক কথা বলছে, যেটা বললাম যে সিনেমাটা ভালো হবে না, সিনেমাটা কপি, সিনেমাটা এই, সিনেমাটা ওই, ভিএফএক্স খুব একটা ভালো হয়নি। আমাদের তো অত বাজেট নেই বাংলা ইন্ডাস্ট্রিতে, যেরকম বলিউডে বাজেট হয়, একটা বিরাট বাজেট থাকে তাদের, ভিএফএক্সের জন্য অনেক বাজেট থাকে। তাও যেটা করেছে, বিশ্বাস করো, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে এই প্রথম একটা কেউ সাহস দেখালো, এত বড় বাজেটের, এত যত্ন করে সিনেমাটা বানানো হয়েছে। দেখে বোঝা যাচ্ছে যে সিনেমাটা খুব যত্ন করে বানানো। আর প্রমোশনটা যেভাবে দেবদা করছে, মানে সে মন থেকে করছে, মানুষের কাছে পৌঁছতে চাইছে। তার জন্য তো বেঙ্গল ট্যুর করেছে। এরকম কোনোদিনও প্রমোশন কিন্তু এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে দেখিনি, যে এরকমভাবে প্রমোশন হয়েছে। হ্যাঁ, অন্য ইন্ডাস্ট্রিতে হয়েছে, বাট ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ফার্স্ট টাইম, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথম আমি দেখলাম। আমি একটাই কথা বলবো, লোকের কথা শুনে সিনেমা হলে না যাওয়া বা পাইরেটেড দেখেই চালিয়ে দেওয়া, এগুলো করো না। কারণ আমি যে জিনিসটা পছন্দ করি, আমি যেই খাবারটা খাই, তোমরা যেই খাবারটা খাও, তোমরা যেই টেস্টটা পছন্দ করো, সেটা এক নাও হতে পারে। আমি তিতো পছন্দ করি, তুমি তিতো পছন্দ নাও করতে পারো। তুমি মিষ্টি পছন্দ করো, আমি মিষ্টি পছন্দ নাও করতে পারি। তো লোকের কথা, লোকের পছন্দের উপর জাজমেন্ট না করে, সেখানে আমরা যদি নিজেরা হলে গিয়ে দেখি, পাইরেটেড ভিডিও না দেখে, তাহলে কি হবে? তাহলে দেবদা বা দেবদার মতন যারা মানে একটু বড় কিছু করতে চাইছে বাংলা ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাদের ইচ্ছেটা আরও গ্রোথ করবে। কারণ আমরা যদি হলে গিয়ে দেখি, সেখানে তারা যে খরচাটা করেছে, তাদের যে পরিশ্রম, তাদের যে এতদিনের ধৈর্য, তাদের যত্ন করে বানিয়েছে সিনেমাটা, সেই যত্নটা কোথাও সার্থক হবে। এবং অন্যান্যরাও যারা ভালো সিনেমা বানাতে চাইছে, এরকম বড় বাজেটে ভালো কাজ করতে চাইছে, তারাও না সাহসটা পাবে। তো সেই সাহসটা দেখিয়েছে দেবদা, এবং সুরিন্দর ফিল্মসের সাথে আসছে। তো খুব মানে খুশি হয়েছি যে এত বড় বাজেটের, মানে অনেকটা না সাউথ ইন্ডিয়ান মানে লুকস লাগছে দেখতে। মানে সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো আমরা ডাব করে আমরা বিভিন্ন চ্যানেলে দেখি, স্যাটেলাইট চ্যানেলগুলোতে। তো আমার কোথাও ব্যক্তিগতভাবে খুব ইচ্ছা যে এই সিনেমাটা, খাদান সিনেমাটা, সাউথ ইন্ডিয়ান যেরকম সিনেমা ডাব হয়, এই সিনেমাটাও ডাব হয়ে বিভিন্ন টেলিকাস্ট হোক, বিভিন্ন চ্যানেলে, হিন্দি ল্যাঙ্গুয়েজে, সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটাকে টেলিকাস্ট করা হোক। মানে স্যাটেলাইট চ্যানেলগুলোর কথা বলছি। তো এটা আমার খুব ইচ্ছা, মানে খুব গর্ববোধ করবো যে একজন বাঙালি হিসেবে, যে একটা বাংলা বড় এরকম বাজেটের সিনেমা, যেটা সাউথ ইন্ডিয়ান সিনেমার সাথে হয়, সেটা আমাদের বাংলা সিনেমার সাথে যদি হয়, আমি খুব ভীষণ গর্ববোধ করবো। যেটা হিন্দিতে ডাব হয়ে আমি হয়তো স্যাটেলাইট একটা বড় কোনো স্টার গোল্ড বা এরকম কোনো চ্যানেলে দেখতে পাবো। তো এটা আমি ব্যক্তিগতভাবে চাইছি। তোমরাও যদি এই জিনিসটা চেয়ে থাকো, তাহলে প্লিজ সাপোর্ট করতে হবে, বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে হবে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে হবে, খাদানকে সাপোর্ট করতে হবে। খাদানের মতো সিনেমা যেন আরও বানাতে পারে দেবদা, যেন আরও বহুত দূর এগোক দেবদা। তোমাকে সত্যি কথা, মানে বাই হার্ট বলছি, মানে আমি তোমার এতটা ফ্যান ছিলাম না, বাট বর্তমানে তোমার যে কথাগুলো শুনি, তোমার যে মানে যে কানেকশানটা মানুষের মধ্যে তৈরি হচ্ছে, বা তোমার চিন্তা ভাবনা, এটা আমাকে খুব মানে কানেক্ট করেছে এই জায়গাটাতে। তো আমি সবাইকে দেবদার হয়ে রিকোয়েস্ট করছি, মানে আমি কোনো প্রমোশনাল ভিডিও এটা নয়, একেবারেই নয়, আমি নিজের মন থেকে বলছি। আমি টিকিট কেটেছি বুকমাই শোতে 5 দিন আগে, সেই টিকিটটা আজকে রিলিজ, তাই রিলিজের ডেটে আমার মনে হলো তোমাদেরকেও কানেক্ট করতে। অনেক জায়গায়, বেশ জায়গায় হাউসফুল দেখাচ্ছে টিকিট, তো খুব ভালো লাগছে এটা দেখে। কোথাও আমার মনে হয় দেবদাকে কয়েকটা জায়গায় ইমোশনাল হতে দেখেছি এই সিনেমাটাকে নিয়ে। তো এই হাউসফুল দেখে দেবদা আরও ইমোশনাল হবে আমি আশা করছি। তো দেবদা, চাপ নেই, দর্শক তোমার সাথে আছে। আমার দর্শক যারা, তাদেরকে বলবো যে একবার অন্তত দেবদাকে পছন্দ করো, নাই করো, সিনেমা তো পছন্দ করো,
ভাষা পছন্দ করো, তো সেইটার খাতিরে একবার একটু দেখেই আসো না, কত টাকা খরচা হবে। লোকাল সিনেমা হলে গেলে পরে 70-80 টাকার মধ্যে হয়ে যাবে, যদি মাল্টিপ্লেক্সে যাও তাহলে একটু বেশি হবে, 180 থেকে 200 টাকার মধ্যে। তো একবার একটু দেখে এসো, বাংলা সিনেমার পাশে দাঁড়াও। আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখি, বিশাল ভাল লাগে। সাউথ ইন্ডিয়ান এমন অবাস্তব জিনিস দেখায় যেগুলো কিন্তু আমরা খুব এনজয় করি, হেভি ভাল লাগে, কিন্তু সেই জিনিসটা যখন আমাদের বাংলা সিনেমাতে আসে তখন আমরা বলি আরে তো অবাস্তব, কিচ্ছু নেই, বাংলা সিনেমা গেছে, কপি করছে। কিন্তু আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখে কেন বলি বিশাল হয়েছে? কারণ আমাদের এই জায়গাটার প্রবলেম আছে মেন্টালিটিতে। আমরা ভাবি কি সাউথ ইন্ডিয়ান যাই করুক সেটাই খুব ভালো হবে, বলিউড যাই করুক সেটাই খুব ভালো হবে। বলিউডে প্রচুর প্রচুর কপি সিনেমা আছে, যেটা বাংলায় হয়তো আগে হয়ে গেছে, তারপর আবার বলিউডে এসছে। কিন্তু তখন আমরা বলিউড সিনেমা বলেছি আরে সাবাস সেই করেছে, কিন্তু বাংলা সিনেমাটা আরে ধরে ও তো কপি করেছে। অলরেডি বাংলা সিনেমার পরে কিন্তু বলিউড সিনেমাটা কপি করে বের করেছে। তো যাই হোক, এরকম অনেক সিনেমা আছে। আর ভালো ভালো সিনেমা দেখো, ভালো ভালো সিনেমাকে অবশ্যই সাপোর্ট করো, পাইরেটেড করো না প্লিজ। মানে পুষ্পা অনেকে পাইরেটেড করেছে, ওদের কিছু এসে যায় না, মানে ওদের এত পরিসর একটা মানে পাচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ হিসেবে, আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ তো, তাই আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে পাইরেটেড কেউ দেখতে যেও না বা পাইরেটেড করো না, রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। সিনেমা হলে গিয়ে দেখে এসো। হ্যালো চেক হ্যালো, আমি অনিমেষ বলছি। আর দেবদার ফ্যান যারা যারা আছো, এই খাদান সিনেমাটার জন্য সবাই এই ভিডিওটা শেয়ার করো, যাতে করে মানুষ অবধি পৌঁছয়, মানুষ হলে গিয়ে সিনেমাটা দেখে একবার অন্তত। আর পারলে দেবদাকে ট্যাগ করে দিও, দেবদাকে এখান থেকে ভালোবাসা রইল, অনেক 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 শুভেচ্ছা রইল। দেবদা একটু ইমোশনাল হয়ে পড়ছে কদিন ধরে দেখছি, তো দেবদা ইমোশনাল হওয়ার কোনো চাপ নেই। মানে কোথাও বাংলা ইন্ডাস্ট্রিতে তোমাকে কানেক্ট করতে পেরেছি আমি, মানে তোমার কথাবার্তা, তোমার চিন্তাভাবনা আমি কানেক্ট করেছি। তার জন্য আমার নিজে থেকে এই ভিডিওটা বানালাম, নিজে থেকে। আমার দর্শক যারা আছে, আমার অল্প পরিসর দর্শক হলেও দর্শকগুলো ভালো, তো তাদের জন্য আমি বলে দিলাম যে তারা অবশ্যই কিন্তু যাবে। সো টাটা, এই ভিডিওটা এই পর্যন্তই। আর আমি ভেবেছিলাম ভিডিও আর করবো না, ফেসবুকে ভিডিও দেবো না, বাট ফেসবুকে আবার ভিডিও দিতে আসলাম। তার কারণ হচ্ছে আমার যে এই হ্যালো চেক হ্যালো ব্যাপারটা, হ্যালো চেক হ্যালো আমি অনিমেষ বলছি, এই জিনিসটা প্রচুর মানুষ কপি করা শুরু করে দিয়েছে, প্রচুর ব্লগাররা কপি করছে। তাই আমি ভাবলাম যে কপি করছে নিশ্চয়ই ভালো কিছু পেয়েছে, ইন্টারেস্ট পেয়েছে, তো আমাকে কন্টিনিউ করা উচিত। কিন্তু খুব প্রেশার, বিশ্বাস করো, মানে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি এত কাজের প্রেশার, মানে মিউজিক ভিডিও থেকে শুরু করে শর্ট ফিল্ম, তো সেই জন্য আমি আমার চ্যানেলে বা পেজে কোনো রকম ভিডিও দিতে পারছি না। সো কিছু মনে করো না, একটু কটা দিন ধৈর্য ধরে যাও। মানে অনেক কিছু বড় করার প্ল্যান আছে, অনেক কিছু করতে হবে, রিস্ক নিচ্ছি অনেক কিছু বিষয় নিয়ে, বাজেট থেকে শুরু করে সমস্তটাই রিস্ক নিয়ে করতে হচ্ছে। তো তোমরা পাশে থাকলে আশা করছি সেটা হয়ে যাবে। তোমরা আশীর্বাদ করো যাতে আরও বড় হতে পারি, বড় বড় কিছু করতে পারি, তোমাদের সামনে ভালো ভালো জিনিস উপহার দিতে পারি। আর হ্যাঁ, অবশ্যই খাদান সিনেমা হলে গিয়ে দেখবে। আর হ্যাঁ, আমি তো আজকে সিনেমা দেখতে যাচ্ছি সানসিটি, ঠিক 7:15 কি 20 মেবি, যাক দেখে আসি। কিন্তু বলবো না কেমন হয়েছে, তোমাদের দেখে আসতে হবে সিনেমা হলে, এবং তোমাদেরকেও কমেন্টসে অবশ্যই মতামত জানাবে যে সিনেমাটা কেমন লেগেছে তোমাদের। টাটা।